ওই দেখো, তুই কি আমাকে একটা দিনও একটু শান্তি দিতে পারিস না বাবা? কি করেছি বলো, আমি কি করেছি? আচ্ছা, আমরা তো সবাই ওখান থেকে চলে এলাম, তোমার কি দরকার ছিল মেয়েটাকে পৌঁছে দেবার? আমরা তো এত করে তোমাকে বারণ করলাম। এত অকৃতজ্ঞ কি করে হও বলো তো? যেই মেয়েটা আমার পাশে থেকে এত বড় একটা বিপদের হাত থেকে আমাকে রক্ষা করলো, সারা দিন একা একা এদিক ওদিক ছুটাছুটি করলো, আমি তাকে একবার গিয়ে বাড়িটা পৌঁছে দিয়ে আসবো না? মাঝ রাস্তায় ছেড়ে দিয়ে চলে আসবো? এই কথা তুমি বলছো? অনেক তো করলি, লোকের জন্য এত কিছু করে তোর তো আজ এই অবস্থা ভাই। হ্যাঁ, আর ওই বাড়ির জন্য তো কম কিছু করিসনি। যদি বলতো তাতে কি লাভ হলো? না না, ছাড় না। বলছিলাম কি যে একটা দিন তো একটু তাড়াতাড়ি আসতে পারতিস, তখনও তো সন্ধ্যেই নামেনি। ও ঠিক একা একা ওই সময় চলে যেতে পারতো। আমাদেরও তো চিন্তা হয়, বল না। এত চিন্তা করলে কি করে হবে বলো তো মা? জীবন চলবে, ছেড়ে দিতে হবে তো, তবে না গিয়ে ঝড় ঝাপটা এলে রুখে দাঁড়াতে পারো। কিভাবে রুখে দাঁড়াতে? হ্যাঁ, কিভাবে রুখে দাঁড়াতে? যা অবস্থা করে ছেড়েছিল, রুখে দাঁড়াতে কিভাবে? এইবার আমি রুখে দাঁড়াতে পারিনি ঠিকই, কিন্তু অন্য কেউ আমার হয়ে দাঁড়িয়েছে। বাবা, আমাদের মতো মানুষের জীবন তো এরম ভাবেই চলে। আজকে আমি যদি বিপদে পড়ি, একজন আমার পাশে এসে দাঁড়াবে, অন্য কেউ যদি বিপদে পড়ে আমি তার পাশে গিয়ে দাঁড়াবো। এটাই তো বেঁচে থাকার নিয়ম বাবা। তা নয়তো বস্তির এতগুলো লোক ওখানে গিয়ে জড়ো হতো? ফুলঝুরি তো একা দায়িত্ব নিয়ে গোটা বস্তির লোককে জড়ো করে ওখানে নিয়ে গেছে। এটা তো একবারও তোমাদের চোখে পড়লো না? মেয়েটা সেদিন অত বড় একটা কথা কেন বলতে গেল ভাই? গোটা বস্তিতে একেবারে ঢিঢি পড়ে গেছে। হ্যাঁ, আমি মানছি তোকে বাঁচানোর জন্যই কথাটা বললো, তাহলে অত বড় একটা কথা বলে দেবে? ওর কি মাথাটা খারাপ না কি বলতো? হ্যাঁ, শুনলাম তার সঙ্গে নাকি তোমার বিয়ে ঠিক হয়েছে। বাবা, ওর আজ বাদে কাল আশীর্বাদ, অন্য একজনের সঙ্গে ওর বিয়ে হচ্ছে, এটা তো সবাই জানে। তাহলে বুঝতেই পারছো কেন বলেছে? আমাকে বাঁচানোর জন্য বলেছিল। যদি পুলিশের মনে দয়া হয়, দয়া হয়ে আমাকে ছেড়ে দেয়, তাই জন্য বলেছিল, একবার চেষ্টা করেছিল। সবাই জেনে শুনে কেন এই নিয়ে এত কথা বলছে আমি জানি না। এই নিয়ে তো আর বেশি কথা বলার কোনো দরকারই নেই। কিরে ও বাবা, ওইটি খেতে টেতে দিয়েছিল? দেয়নি না? খেতে দিয়েছে, আমি খাইনি। এই ভাই, এই তোর গায়ে হাতটা তুলেছিল না? সত্যি করে বল। না না, গায়ে হাত তোলেনি। মিথ্যে কথা বলছিস তুই, বল ঠিক করে। আরে বাবা, আমি মিথ্যে কথা বলছি না, সত্যি বলছি। তোর কি ধারণা আমাকে এখান থেকে বস্তি থেকে তুলে নিয়ে যাবে গিয়ে খুব সম্মান দেবে? গায়ে হাত তোলেনি, তবে ওই ধাক্কা বাক্কা দিয়ে কথা বলেছে। কি করবো বল, সহ্য করতে হলো। ওখানে তো গিয়ে তো আর রুখে দাঁড়ানোর কোনো জায়গা নেই। না 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 না, ভাগ্যিস। বাপরে বাপ, কথায় বলে না, পুলিশ ছুঁয়ে 18 ঘা। হ্যাঁ, ওরা কি মানুষকে মানুষ বলে মনে করে নাকি বাবা? ওরা তো মনে করে পৃথিবীর সব ক্ষমতা ওদের হাতে। হায় ভগবান, এ বয়সে যে আর কত কি সহ্য করতে হবে খেয়ে ছাড়ে। কি আর বলবে বল, প্রমাণ হয়ে যাওয়ার পর কি বলতে পারে? দেখ, ওই বাড়ির সবাই তো চায়নি যে আমি শাস্তি পাই, সবাই আমাকে দোষী সাব্যস্ত করেন। অনেকেই চেয়েছিল যাতে আমি নির্দোষ প্রমাণিত হই, তারা আনন্দ পেয়েছে। আমি দিদার কাছেই আসলে বলতে গেছিলাম। আর ওই বাড়িতে মিনি দিদি আছে না, তুই ভাবতে পারবি না, আমাকে ছাড়তেই চাইছে না, কান্নাকাটি করেই যাচ্ছে। না না, থাক, অনেক হয়েছে বাবা, অমন কাজের দরকার নেই। কাল থেকে কিন্তু ওখানে আর কাজ করতে যাচ্ছ না তুমি। দেখো, কাজ তো আমি ছেড়ে দিয়ে চলেই এসেছিলাম, আমার আর কোনো যাওয়ার ইচ্ছেও নেই, কিন্তু ওরা ছাড়ছে না আমাকে। আবার তুমি ও বাড়িতে কাজে যাচ্ছ এত কিছুর পরেও? বুলেটদা বলল, এখন যদি কাজটা ছেড়ে দিই তাহলে পাড়ার লোকেরা সন্দেহ করতে পারে, নানান কথা বলতে পারে, তাই আর কটা দিন ডিউটি করে কাজটা ছাড়তে বললো। আর তাছাড়া মিনি দিদির ওই কান্না আমি দাঁড়িয়ে দেখতে পাচ্ছিলাম না। ওই কান্নার সামনে সব অপমান ভুলে যাওয়া যায় মা। দেখো, আমাকে ভালোবাসে বলেই না কাঁদছিল। আমি পারিনি মা, পারিনি আমি। তুই ওই বাড়িতে আবার কাজে যাবি ভাই? হ্যাঁ, যে মেয়েটাকে নিয়ে এত কীর্তি হলো, তুই তুই তাকে আবার গাড়িতে তুলবি? দেখ, যেই মেয়েটাকে নিয়ে এত কীর্তি হলো
উল্টে তারই কিন্তু সব কীর্তি ফাঁস হয়ে গেল। আর তাছাড়া চড়ুই কিন্তু নিজে গিয়ে আমার নামে কিচ্ছু বলেনি, বরং ও ওর বাবা মার বিরুদ্ধে গিয়ে পুলিশকে গিয়ে বলেছে আমাকে ছেড়ে দিতে। যদিও পুলিশ ওর কথা শোনেনি, কিন্তু চড়ুই কিন্তু একবারও নিজে গিয়ে নালিশ করেন। শোনো, ওসব আমার জানার দরকার নেই, যে কে কি করলো, কে তোমার বিরুদ্ধে অভিযোগ করলো, কে তোমাকে ছাড়াতে চাই, ওসবগুলো ভুলে যাও। না না, আমার আসল কথাটা হলো, এখন তাহলে যে আসল দোষী, যে আসল অপরাধী, তার শাস্তিটা হোক। সেবেলা তো চুপ করে থাকলে হবে না, না? তাদেরকে তো শাস্তি দিতে হবে ওদের। তবে যে যাই বলুক, আমি কিন্তু ওই মেয়েটার প্রশংসা না করে পারছি না। মানে ফুলঝুরির কথা বলছি। ওই মেয়েটা তবু তো সবার সামনে দাঁড়িয়ে বলেছে যে একজন অপরাধ না করে শাস্তি পাচ্ছে, আর আরেকজন অপরাধ করে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। এই কথাটা কজন বলতে পারে শুনি? আমি জানি খুব ভালো করে। মেয়েটা হয়তো একটু মুখোরা, তেমন ভাবে কথাবার্তা বলতে পারে না, কিন্তু সোজা হয়ে দাঁড়িয়ে এই কথাটা বলেছে যখন, আমি জানি ও যদি বিয়েটা না হয়ে যেত না, ও ঠিক ওই আসল অপরাধীকে শাস্তি দিয়ে তবে ছাড়তো, হাজতে ঢুকিয়ে ছাড়তো। আমি কি ছেড়ে দেবো নাকি? হ্যাঁ, আমার এই এত অপমান, এত অসম্মান বস্তির ছেলেরা সবাই মুখিয়ে আছে। পুলিশ যদি ওই ছেলেটাকে সাজা না দেয়, তাহলে আবার থানা ঘেরাও হবে। থানা ঘেরাও করবে না? হ্যাঁ হ্যাঁ, খুব কিছু করবে, খুব। ওরা তো ভয় পেয়ে যাবে, ভাবে সমস্ত সবাই মিলে এসে আমাদের থানা মাস্তানি করছে। আরে গুলি করে দেবে, বুঝলে, গুলি করে দেবে। ওই 2-4টে গুলি খরচা করলে ওদের কি এসে যায়? অত সহজ বাবা? যেই অফিসার থানার ওসিকে ফোন করেছিল, এখন থেকে তিনি কেসটা দেখবেন। আর তাছাড়া ওরাও খুব সাপোর্ট করছে আমাকে। ওদের কলেজ ফেস্টে গান গাওয়ার পর থেকে ওরা খুবই ভালোবাসে আমাকে। আর ভালোবাসার কথা বলিস না বাবা, ওইসব ভালোবাসা টালোবাসা আমার আর কোনো বিশ্বাস নেই। বড় লোকদের ভালোবাসা, দেখলাম তো শেষ পর্যন্ত একটা গরিব মেয়ে, সেই তো তোকে বাঁচালে। না মা, ভালোবাসার কোনো গরিব বড়লোক কিছু হয় না। যারা ভালোবাসতে জানে তারা জানে। ওই বাড়ির দিদার কথাই ধরো না, এই কদিন কত কষ্ট পেয়েছে জানো? ঠিক করে নাকি খাওয়া দাওয়া করেনি। বড় মামু, বড় মামি, বুলেট দা সবাই চেয়েছে আমি বেরিয়ে আসি। আর ওরা কি করবে এর বাইরে বলো? ওদের কাছে তো কোনো প্রমাণ ছিল না, তা ওরা মুখে লড়াই করেছে, জোর গলায় বলেছে যে ওরা বিশ্বাস করে না আমি এই কাজ করতে পারি। এর থেকে বড় পাওনা আর কি হতে পারে? এটাই আমার কাছে অনেক বড় পাওনা। নিজেদের বাড়ির মেয়ের বিরুদ্ধে গিয়ে ওরা আমাকে বিশ্বাস করেছে। এর কোনো দাম নেই বলো? এর দাম তো আমাকে দিতেই হবে। এর দাম না দিয়ে আমি কি করে যাব? এই ভাই, জানিস এদিকে মুন্নি কিন্তু খুব অশান্তি করছে পাড়ায়। কেন, মুন্নি আবার কি নিয়ে অশান্তি হচ্ছে? ওই মেয়েটি ফুলঝুরি সেদিনকে ওই মুন্নির সামনে বিয়ের কথাটা তো সব বলছিল না, তাই। মানে আমি বুঝতে পারলাম না। না না, এই কথাটা যদি সত্যি হয়, ধরো ব্যাপারটা সত্যি, আমি যেরকম মুন্নি কাকে বিয়ে করছে তাই নিয়ে মাথা ঘামাই না, ও আমি কাকে বিয়ে করছি তাই নিয়ে ও কেন মাথা ঘামায়? আমি কোনো কারণ খুঁজে পাচ্ছি না কিন্তু এর মধ্যে। এত মেজাজের কি আছে? হ্যাঁ, তুমি থামো তো, ঘন্টার মাথা। কথাটা তা নয়, কথাটা হচ্ছে যে ওই যে ওরা এখন বলছে না যে মুন্নি তো ফিরে আসতে চেয়েছিল, তুই মুন্নিকে ফিরতে দিসনি, তাই ওই মুন্নির সামনে ফুলঝুরি যখন ওইসব বিয়েটির কথা বলেছে, সে তো রেগে গেছে একেবারে। তাতে বই গেছে আমার। রেগে গেছে নাকি? কে মুন্নি? হ্যাঁ, মুন্নির রাগকে কে দাম দিচ্ছে? নিজের ইচ্ছেতে চলে যাবে, নিজের ইচ্ছেতে আবার ফিরে আসবে। আর কি হচ্ছে নাকি এটা? হ্যাঁ, ওই মুন্নির কোনো দরকার নেই আমার। আর হ্যাঁ, একটা কথা আমি আজ শেষবারের মতো বলে দিচ্ছি, মুন্নিকে নিয়ে আমার সঙ্গে আর কেউ কোনোদিন কোনো কথা বলবে না। শোন, বছর ঘুরতে না ঘুরতে কোলে বাচ্চা নিয়ে যেন এসে হাজির হোস না। তোদের মধ্যে তো ওটা বেশি হয়, সেই জন্যই বলছি।